আজকে ভিডিওতে রায়মানিক মহাবিদ্যালয় 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। একের আগে হচ্ছে ট্রেঞ্চ খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে এটা পূর্ব দিকে হেলে পড়েছিল হবে। আগে দিদি হচ্ছে শরতে হবে নীল আকাশটা দেখলে মনে হয় যেন কেউ ঝকঝক করে মেজে রেখেছে। একের আগে 3 মাটিতে অধিকার সবার। একের 4 গোপালবাবু ছিলেন ছন্ন ছাড়া প্রকৃতির। এরপর 2 দিকে হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো তিনটি। 2 থেকে 1 আছে বাঘের ছানা কাদায় পড়েছিল কেন? বাঘের ছানা কাদায় পড়েছিল কারণ মেনি মৎস্য ধরতে। 2 থেকে 2 হচ্ছে পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পিঁপড়ে কবিতাটি পারাপার কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 থেকে 3 কোন পাখির ডাকে রাত্রি নামে? এটা হবে কাকের ডাকে রাত্রি নামে। 2 থেকে 4 কানাকড়ি অর্থ কী? কানাকড়ি অর্থ হলো সামান্য মূল্য। এরপর 3 আগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 3 আগে 1 আছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যের বর্ণনা দাও। এর উত্তরটি হলো গ্রামের সবুজ সৌন্দর্য নষ্ট হয় ধান কাটার পরে। এখনও ধান কাটার পরে গ্রীষ্মের গ্রাম্য প্রকৃতির চিত্ররূপে বর্ণনা করা হয়েছে। এই সময় রুক্ষ কঙ্কালসার মাঠের চেহারা হয়, বুকের পাঁজরের মতো জেগে থাকে আলগুলি, আকাশের রং হয় তামার হাঁড়ির মতো, গরু গাড়ির চাকায় মাটির ঢেলা গুঁড়ো হয়ে ধুলো তৈরি হয়, হাওয়ায় দমকায় সেই ধুলো উঠতে থাকে, বেলা বাড়লে মাটি তেতে ওঠে, বাতাসে যেন আগুনের হলকা ওঠে, নদী পুকুর খালবিল শুকিয়ে যায়, নদী নালার ধারে ধারে ছাড়া আর কোথাও ঘাসের ডগা দেখা যায় না, গাছের পাতা ঝরে পড়ে, চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায়, রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অস্বস্থের ছায়ায় বসে বিশ্রাম নেয়, পায়ে চলার পথ যেখানে আম কাঁঠাল অশ্বত্থের পাশ দিয়ে গেছে লোকে সেই ছায়াময় পথ দিয়ে চলার চেষ্টা করে, আকাশের কাছে জল চেয়ে চাষি বউরা বসুধারা ব্রত ক্ষেত্রব্রত পালন করেন। ফসল কাটার পরেই এমনই রুক্ষ প্রকৃতি দেখা যায় গ্রামীণ জীবনে। এরপরে 3 থেকে 2 হচ্ছে হিসাব নাহি রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। ক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি? এর উত্তরটি হলো হাটে সারাদিন কেনাবেচা চলতে থাকে, অজস্র মানুষের উপস্থিতিতে হাট কলরবে মুখরিত হয়ে ওঠে, জিনিস কেনাবেচার করার জন্য বহু চেনা অচেনা মানুষ সেখানে ভিড় জমায়, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে হাটে তুমুল ব্যস্ততা শুরু হয়ে যায়, বিকেল হলেই যে যার কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয়, সারাদিনের অবিক্রিত ফলগুলি দোকানদাররা কম দামে বিক্রি করে দেয়, এরপর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে যে যার বাড়ির পথে রওনা দেয়, তাই সারাদিন হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না। এরপরে 3 থেকে 3 সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? এর উত্তরটি হলো যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে, সেই দিন থেকেই আম গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে। ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল,
লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন, শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিররুগ্ন থেকে যায়, যতই ঠেকে দেওয়ার চেষ্টা করা হোক না কেন আম গাছটিও দুর্বল হয়ে চিররুগ্নই হয়ে গেল। এরপরে 3 থেকে 4, মাটির বুকে যারাই আছি এই 2 দিনের ঘরে। 2 দিনের ঘরে বলতে কি বোঝো? সকলকে ভালোবাসা ও আদরে কে ভরিয়ে রাখে এবং কেন? এর উত্তরটি হলো, প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়, মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয়। তাই 2টি প্রাণীর বানানো ঘর 2 দিনেরই জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির ওপরে, কিন্তু দুজনেরই পৃথিবীবাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। এরপর 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 1 আছে, বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? এটা হবে বড় মন্ত্রী রাজকন্যার গুলিসুতো খেয়ে ফেলেছে। 4 থেকে 2, উধো কাককে কত পয়সা দিয়েছিল? উধো কাককে 6টা পয়সা দিয়েছিল। 4 থেকে 3, ব্যাকরণ সিং কে? ব্যাকরণ সিং হলো দাড়িওয়ালা এক ছাগল। এরপর 5 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 থেকে 1, চোখ শব্দটির 2টি সমার্থক শব্দ লেখো। চোখ শব্দটির 2টি সমার্থক শব্দ হলো নয়ন, আঁখি। এরপর 5 থেকে 2 হচ্ছে, শূন্য বিভক্তি কাকে বলে? এর উত্তরটি হলো, শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারে উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তিযুক্ত। এরপর 5 থেকে 3, নৃত্য আর হচ্ছে নৃত্য শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। নৃত্য হচ্ছে এটা রোজ বা প্রত্যহ, আর নৃত্য হচ্ছে নাচ। এরপরে 6 থেকে আছে, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে একটি অনুচ্ছেদ লেখো। 6 থেকে 1 আছে, স্বামী বিবেকানন্দ। 6 থেকে 2 হচ্ছে, তোমার বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নটি ছিল, অর্থাৎ বাঁকুড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।